কথা, এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ, যাও না কোন মায়ের বেটা আছো খোলো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদের তালা মেলা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেউ খুলতে পারেনি। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আন্দোলন করতে গেছি একদিন তালা খুলে নামাজ আসর ও মাগরিবের পরে তারপরে ঘরে এসেছিলাম। এই বাপের বেটা ইনশাআল্লাহ বলে যাচ্ছি যে দেখো, রাজনীতি করে আব্বাস সিদ্দিকীর কোনো শখ নেই, পেশা নেই, আর কিছু অভাবও আমার নেই, কিন্তু মসজিদকে তালা মারছে কে? সরকার। মসজিদে নামাজ বন্ধ করছে কে? সরকার। তো সরকার তো আর আমার ফতোয়া বুঝবে না, সরকারকে তো আর যদি বলি তোর মাথায় ফুদে মাথা ফেটিয়ে ফেলবো ওটাও তো বুঝবে না। সরকার বোঝে আইনের ভাষা, সরকার বোঝে পাওয়ারের ভাষা। সেই দিন থেকে আমি বলেছিলাম যে আগামী দিন মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান নিরাপদে রাখতে যদি চাও রাজ পাওয়ার দরকার আছে। কিন্তু আমার কথা তো গুরুত্ব দিলে না। আজকে 91% মুসলমান ভোট দিলে, যে বলেছিল কোরআন মিটে যাবে তাকে ভোট দিলে, সে 86টা পেল, 86টা 86 হাল হয়ে গেল। তা না হয়ে আজকে যদি 8টা 10টাও আমার দিকে থাকতো তাহলে কলকাতার মসজিদ নিয়ে লড়াই হতো না, হতো না? তারপরেও লড়াইয়ের চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুত নিচ্ছি, চলছে কাজ। কিন্তু দুঃখ লাগছে কি, মসজিদের সভাপতি বলছে আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে না। তাহলে বলুন গাদ্দার কোথায়? বলুন। আর এই কথা যখনই বলবো গাদ্দারের ছেলেরা তখন আমার পিছনে মিডিয়াতে শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই লাও। ওই জন্যই বলছি বাপ, মুসলমানকে চিনতে, তাই প্রত্যেক জায়গায় বলছি তুমি যদি আমার হও আমি তোমার জন্য হব। তা তুমি কি আমার? যদি আমার হও তার দলিল কি আছে, তার প্রমাণ কি আছে? আজকে এয়ারপোর্ট মসজিদের জায়গায় হয়েছে, মসজিদের এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। ঠিক আছে, রানওয়ে বাড়ানো দরকার, হ্যান দরকার, তান দরকার, অবশ্যই দেশের উন্নতির পক্ষে আমরা, ঠিকই তো নাকি? দেশের কোনো ক্ষতি হবে এটা নয়, কিন্তু দুনিয়ায় তো আরো জায়গা আছে, শুধু মুসলমানদের মসজিদটাই নজর পড়ছে কেন? অনেক রাস্তার উপরে তো অনেকের অনেক কিছু আছে, সেগুলো নজরে পড়ে না তো। রাস্তার বীজখানে আছে, পুরো বীজখানে কই নজরে পড়ে না তো। শুধু আমাদের টার্গেট কেন? একটাই কারণ, জানে এ জাতির হয়ে লড়াই করার কেউ নাই। এ জাতির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বেশিরভাগটাই তো জালিমরা জানে আমাদেরই, তাই তো আজকে যা খুশি করছে। এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, একতা হও। কারোর উপরে জুলুম করার জন্য নয়, কারো বিরোধী করার জন্য নয়, একতা হব অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সত্যেরকে বাঁচাবার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, মিথ্যাকে মিটাবার জন্য। ঐক্য হও। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের লড়াই কোনো জাতির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো ফ্যাসিস্ট, অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, এজিদের মতো শাসকদের বিরুদ্ধে আমাদের লড়াই। যে লড়াই ইমাম হোসেন পাক করে দেখিয়েছে, ও লড়াই আগামী দিন আবার হবে, বিশাল লড়াই হবে। ওই লড়াইয়ে তোমরা লড়তে রাজি আছো? রাজি আছো? যদি রাজি থাকো ঐক্যবদ্ধ হও, একতা হও। দেখো কার পিছনে দাঁড়াতে হবে সেটা ভাবো, কেন নতুন করে তোমাদেরকে আবার বিভিন্ন দিকে, ওই বললাম না কড়াই ছিলাম চুলোই পড়ে গেছি, চুলো থেকে উঠা যাবে না? যাবে না? জোরে বলুন। ইনশাল্লাহ আল্লাহ উঠাবে। বলুন কে উঠাবে? এই মান আছে তো নাকি? কোনো চিন্তা করবেন না, ভয় আল্লাহ ছাড়া কাউকে খাবেন না। শুনছেন তো নাকি? আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভয় করি না, আর ডোনাল্ড ট্রাম্পের খাস চালা মোদিকেও ভয় করি না। মোদি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খাস চালা।
শুনছেন তো নাকি? ডোনাল্ড ট্রাম্প এনারা আব্বাজান করে, শুনছেন তো? ভয় করি না। আর আমার বাংলার যিনি বসেছেন শুভেন্দু অধিকারী, তাকেও ভয়। জোরে বলুন। ভালোভাবে ন্যায়ের পক্ষে মানবতার সাথে থাকবে। রাজ্যের সিএম হয়েছে, তার জায়গায় সে, আমার জায়গায় আমি, সম্মানের জায়গায় সম্মান থাকবে। কিন্তু তুমি যদি মনে করো পাওয়ারের আসনে বসে যা খুশি করে নেব, অত সহজ নয়। খোদার মা দুনিয়ার বার। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? তাই আপনাদেরকে বলবো, আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয়। জবান খুলে খুলে বলুন, আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। আর নবী ছাড়া আমাদের কেউ নেতা মানি না। কথা বুঝে আসছে? ভালো মুখ্যমন্ত্রী ভালো বলবো, ভালো প্রধানমন্ত্রী ভালো বলবো, খারাপ মুখ্যমন্ত্রী খারাপ বলবো, খারাপ প্রধানমন্ত্রী খারাপ বলবো, ভালো লোক ভালো বলবো, খারাপ লোক খারাপ বলবো, ভালো মুসলমান ভালো মুসলমান, ভালো অমুসলিম ভালো মুসলিম। যদি মুসলমান খারাপ হয় তাকে খারাপ মুসলমান বলবো। ঠিক তো নাকি? হ্যাঁ, এই হক কথা বলতে হবে। জালিম শাসকের সামনে হক কথা বলা সব থেকে বড় জিহাদ। কথা বুঝে আসছে? হক কথা বলো, কিন্তু বলার আগে কিছু কাজ আছে তো নাকি? সেই কাজগুলো করো। তাই তোমাদেরকে ডাকছি, প্রত্যেকটা গ্রামে নাম ফোন নাম্বার লেখো, কারা আছো আমার সাথে, জমা দাও। দিন যখন হবে একটা একটা গ্রাম ধরে ধরে ডাকবো, তোমাদের সঙ্গে বসবো, কিছু প্ল্যান পরিকল্পনা বলবো, কিছু আলোচনা প্রেম ভালোবাসার কথা বলবো। বড় মাঠে খেলার আগে ঘরের মাঠে প্র্যাকটিস করতে হয়, জানেন না? আর তুমি যদি মনে করো যে না, তাহলে আমার সমস্যা নেই। কেন, আমি গত 8-10 বছরে সব বলে দিয়েছি। আমি এমনও বলেছি, একদিন মসজিদে যাবেন, দেখবেন AK-47 দাঁড়িয়ে আছে। যখন এয়ারপোর্টে মসজিদে ঢুকছে, এত যখন তেল বলো না যে যাবো, যাও দান করতে দেবে, ব্যাস। শুনছেন তো নাকি? কিন্তু এইটা যার হাতে আছে তাকে কন্ট্রোল করতে গেলে কি লাগে? হুজুরের ফু লাগে? বলবেন তো জুম্মার দিনে ইমামের খুতবা লাগে? মুরগি জবাই করতে লাগে? কি লাগে? আব্বাস সিদ্দিকী ওইটাই বুঝিয়েছিল, কিন্তু বুঝলে না তো। ওইটাই বুঝিয়েছিল যে আসো আসো ঐক্যবদ্ধ হও। তা না করে কোরআনের দুশ্মনকে দিলে 91% মুসলমান ভোট। কে? কোরআনের দুশ্মন, যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। শুনছেন তো? আর আল্লাহ খোদা তাকে এমন শেষ করেছে, তার আপনজনরাই তাকে ছেড়ে পালিয়েছে। ঠিক তো নাকি? কিন্তু আপনাদেরকে আর একটা কথা বলে যায়, যারা তাকে ছেড়ে চলে গেছে তারাও কত বড় গাদ্দার, চিন্তা করুন। হ্যাঁ, যে এতদিন ছিলি যার সাথে, বিপদের দিনে তাকে ছেড়ে দিলি। ঔষধ আসতে থাকতে পারতিস কি? আমি তার লোক নয়, তারপরেও বলছি তাকে ছেড়ে দিলি। আর একটা কথা বলি, তোমাকে আমাকে কতটা ঘৃণা করে এরা দেখো। ওই যে বেরিয়ে চলে গেল যে পার্টটা, সেই পার্টের মাথা তো মেন নেতৃত্ব দিচ্ছে কে দেখো? মুসলমান তো নাকি? মুসলমান নেতৃত্ব দিচ্ছে তো, আওয়াজ দেবে তো সেই ওরা। কথা বুঝছেন না? বোঝেননি? ওরা বলতো অমুসলিমের কথা বলছি নি, কথা মাথায় ঢুকছে? সেই দেখো কেন 91% মুসলমানের ভোটে তো জিতেছিস, তাহলে কমসে কম তোদের মধ্যে যারা হবে মাথায় একজন কেউ বসুক না। না, মুসলমানকে দেওয়া যাবে না। তাই আমি যে কথা বলতে চাইছি, আমরা চুলোতে পড়ে গেছি, চুলো থেকে উঠতে হবে তো নাকি? চেষ্টা করতে হবে তো নাকি? চেষ্টা করা আমাদের কাজ। বিজয় কার? সাহায্য করবেন কে? নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার বক্তব্য যেটা, চুলো থেকে তোলার তো চেষ্টা করছি, কিন্তু চুলো থেকে উঠে আবার কড়াই পড়ে যাবেন না তো? কেন, আরো অনেকে কড়ালে ঘুরছে, শুধু তোমাকে আমাকে ফেলবে বলে। মুসলমানকে
শুনছেন না? করালে খুঁজছে, আয় আমার দিকে আয়, আমার দিকে আয়, আমার দিকে আয়। কেন রে বাবা? তোর করাতে তো 28 বছর ছিলাম, তোর করাতে তো 34 বছর ছিলাম, তোর করাতে 15 বছর ছিলাম, আবার তোর করাই যাবো কেন? এখন কোন করাতে আর নয়, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। রাজি আছেন? কারা রাজি আছেন হাত তুলে আরেকবার সাক্ষী দেন। কথা ঠিক তো? তাহলে নিজের এলাকায় প্রমাণ করতে হবে, প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জায়গা যেন আগামী দিন পায়। আর কিছু মুসলিম মুনাফিক রয়েছে, তারা এখন আবার কোরআনের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, দিনের দুশমনদের সঙ্গে আবার ঝান্ডা নিয়ে ঘুরছে। জানতে হবে এরা প্রকাশ্য প্রমাণ হয়ে গেল এরাও হলো মুনাফিক, এজিদি মুসলমান। ঠিক না বে ঠিক? যাক, সময় তো কম, মাগরিবের দিকে যাচ্ছে। আসেন একটু সালাম পড়ে লিয়া নবী। ইয়া হাবিব সালামা। এতে নম্বর দিয়েছো? যাদের যা অভিযোগ দিবার কাগজে লিখে দেবেন, নম্বর দেবেন, আমি পড়ে নিয়ে আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেব। অনেকে অভিযোগ দিয়েছেন, 1 সপ্তাহের মধ্যেই কন্ট্যাক্ট হবে। দোয়া হবে তো নাকি? হ্যাঁ, তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। একটা কথা মনে পড়েছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিই। আল্লাহ নবী একটা চিঠি পাঠালেন সাহাবা হুজুরদের হাতে, পারস্যের সম্রাটের হাতে। পারস্য হলো এমন একটা দেশ, এত বড় এলাকালি তারা ছিল, তাদের সূর্য ডুবতো না। পৃথিবীর একটা সময় আমেরিকার মতো দাদা ছিল। সে পারস্যর এত লোক উঠছে, ভেঙে যাবে না তো? তোমরা এখানে উঠে কি করছো? কমিটির ছেলে আর মোবাইল করছো, সরো। তোমরা তো খেদমত করবে, স্বভাব এমনি পাওয়া যাবে না। আর যদিও দাঁড়াও, মোবাইল করছো কেন? শুনছেন ভাই? মেহমান এলে বাড়িওয়ালা যদি সেজে গুজে বাবু হয়ে বসে থাকে, প্লেট নিয়ে মানায়, তোদের বাড়িতে এসেছে সব মেহমান, তোরা এখন বাবু হয়ে বসে থাকলে হবে? তোদের খেদমত করতে হবে। তো পারস্য সম্রাট, ওরে বাবা অনেক সময় চলে যাচ্ছে, সে কি করেছে, চিঠিটাকে খুব ভালো করে শোনেন, পড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। চিঠিতে কি ছিল? আল্লাহ নবীর পক্ষ থেকে মেসেজ, এ পারস্য সম্রাট, তুমি তোমার প্রজাদের ওপরে জুলুম বন্ধ করো। কথাটা ভালো না খারাপ? নারীদের ওপরে অত্যাচার করো না, তোমার যারা অধীনস্থ প্রজা আছে তাদের ওপরে জুলুম